আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন এডুকেশনওয়ালা রিহান এআই টিচার্স 2 মাস বুট ক্যাম্পের একজন প্রশিক্ষণার্থী এবং বর্তমানে ওভার হেল্পার্সে স্কলারশিপ সুপারভাইজার পদে কর্মরত আছি। আমি আপনাদের রিহান আল্লাহওয়ালা স্যারের একটি টেডেক্স ভিডিও রিভিউ দিব। আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি freelancer.com, upwork.com, fiverr.com, peoplepower.com এবং বাই দ্য পিপল.com এর ব্যবহার করে অর্থ উপার্জন করবেন সেই বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। তাহলে প্রথমত হচ্ছে freelancer.com। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। 2009 সালে শুরু হওয়ায় এই প্ল্যাটফর্মে ক্লায়েন্টরা কাজ পোস্ট করেন এবং ফ্রিল্যান্সাররা সেগুলো বিড করেন। এখানে আইটি লেখালেখি, ওয়েব ডিজাইন সহ বিভিন্ন ক্যাটাগরির কাজ পাওয়া যায়। ফ্রিল্যান্সারদের কাছ থেকে 10% ফি নেওয়া হয় এই সাইট থেকে। 2 নম্বর হচ্ছে আপওয়ার্ক.com। এটি একটি আমেরিকান প্ল্যাটফর্ম যা ব্যবসাগুলোকে ফ্রিল্যান্সিং পেশাদারদের সাথে যুক্ত করে। 2013 সালে ইনহ্যান্স ও ডেক্স এর একীভূত হওয়ার পরে এটি গঠিত হয়। ক্লায়েন্টরা কাজের বিবরণ পোস্ট করেন এবং ফ্রিল্যান্সাররা প্রস্তাব জমা দেন। এখানে ডেভেলপমেন্ট, ডিজাইন, মার্কেটিং, লেখালেখি ইত্যাদি নানা পরিষেবা দেওয়া হয়। নতুন চুক্তিগুলোতে ফ্রিল্যান্সারদের কাছ থেকে 0% থেকে 15% পর্যন্ত ফি নেওয়া হয়। 3 নম্বর হচ্ছে fiverr.com। 2010 সালে প্রতিষ্ঠিত এই ইসরায়েলি প্ল্যাটফর্মটি ফ্রিল্যান্সার পরিষেবাগুলির জন্য পরিচিত। ফ্রিল্যান্সাররা তাদের পরিষেবাগুলো গিগ হিসেবে নির্দিষ্ট মূল্যে তালিকাভুক্ত করেন এবং ক্রেতারা সেগুলো কেনেন। লেখালেখি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর মতো কাজ এখানে পাওয়া যায়। ফাইবারে একটি কমিশন ফি নেয় এবং ফ্রিল্যান্সাররা অফার করা মূল্য 80% পান। 4 নম্বর যে বিষয়টি হচ্ছে peoplepower.com। এটি একটি যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন মার্কেট প্লেস যা 2007 সালে শুরু হয়েছিল। এটি ব্যবসাগুলোকে ফ্রিল্যান্সারদের সাথে যুক্ত করে। এখানে কাজ পোস্ট করা, পরিষেবা ব্রাউজ করা এবং সরাসরি ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগের সুযোগ রয়েছে। এটি মূলত যুক্তরাজ্য কেন্দ্রিক হলেও 100টিরও বেশি দেশে এর ব্যবহার রয়েছে। সর্বশেষ যেটি রয়েছে বাই পিপল, ভিডিওটিতে এই নামটি উল্লেখ করা হলেও এটি অন্য প্ল্যাটফর্মগুলোর মতো কোনো সুনির্দিষ্ট প্রাধান্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত নয়। এটি হয়তো ফ্রিল্যান্সাররা খোঁজার পর একটি সাধারণ ধারণা ও ছোট কোনো প্ল্যাটফর্মকে বোঝানো হয়েছে। সো আজকের এই ভিডিওটি রিহান আল্লাহওয়ালা স্যার এই 5টি প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করেছেন এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তাই আমরা আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করলাম। অবশ্যই আপনারা এই বিষয়গুলো ভালো করে দেখবেন এবং যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।